আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। মাছ মাংস ছাড়াই এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন। মাত্র 2টা আলু আর একটা সিদ্ধ ডিম দিয়ে। সাথে অল্প কিছু উপকরণ হলেই এই মজার কাবাবটা বানিয়ে নিতে পারবেন। বিকেলের নাস্তায় এমন একটা কাবাব থাকলে সবাই পছন্দ করবে। অথবা মেহমান আপ্যায়নে কিন্তু সাইড ডিশ হিসেবে এই কাবাবটা রাখতে পারেন। এটা বানাতে খুবই অল্প উপকরণের প্রয়োজন আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তবে কিভাবে বানালে খুব পারফেক্ট বানাতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2টা বড় সাইজের সেদ্ধ আলু, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। হাফ চামচ দিয়েছি কাবাব মশলা, হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে যদি কাবাব মশলাটা না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে চাট মশলাটাও ব্যবহার করতে পারবেন। এরপর সব কিছু একটু মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এরকম একটা কুচানোর মেশিন দিয়ে গ্রেট করে দিবেন, তাহলে ভালো হবে। এখানে আমি 2টা বড় সাইজের আলুর জন্য একটা সেদ্ধ ডিম নিয়েছি। আপনারা যদি আলুর পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারবেন। ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমি 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। এই পাউরুটি 2 পিস আমি পানিতে ভিজিয়ে এরপর ভালো করে চিপে নিয়েছি। পাউরুটিটা দিলে খেতে ভালো লাগবে আর মিষ্টি মিষ্টি একটা ভাব থাকবে। যদি পাউরুটি না থাকে তাহলে এখানে ব্রেড ক্রাম্বসটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমের কুসুমটা তুলে নিয়ে শুধুমাত্র সাদা অংশটা ব্যবহার করব। এটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করবে। এতে করে কাবাবটা যখন আপনি ভেজে নেবেন তখন আর ভেঙে যাবে না। এরপর পছন্দ মতো কাবাবের শেপটা দিয়ে দিব। চাইলে ছোট করেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছি সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেলে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিবেন বা 1 ঘন্টাও রাখতে পারেন। এতে করে ভাজার সময় ভেঙে যাবে না। ফ্রিজ থেকে নামিয়ে আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। ময়দাতে আমি কোনো কিছুই দিইনি, শুধুমাত্র ময়দার মধ্যে কোট করে নিলেই হবে। এতে করে যখন আপনি তেলে দিবেন তখন আর আলুগুলো ছড়িয়ে যাবে না। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে কাবাবগুলো দিয়ে দিবেন। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে আর ভাজার সময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই কাবাবগুলো হয়ে যাবে। পছন্দ মতো কালার চলে আসলে তুলে নেব। একই রকমভাবে সবগুলো কাবাব ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাবাবটা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। তবে অবশ্যই সবগুলো টিপস ফলো করে বানিয়ে নেবেন। এতে করে কোনো রকম ভেঙে যাবে না বা খেতেও খুব ভালো লাগবে। খুব কম খরচের মধ্যে কম উপকরণ দিয়ে এই ডিম আর আলুর শামি কাবাবটা খেতে কিন্তু খুবই মজার। সবাই খুব পছন্দ করবে। চাইলে সস আর সালাদের সাথেও পরিবেশন করতে পারেন, আবার অথবা সাইড ডিশ হিসেবেও রাখতে পারেন। সবগুলোর কাবাবের কালার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আর আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি, উপর থেকে মচমচে আর ভেতরটা কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজার ছিল। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।